ভয়মুক্ত ও শান্তিপূর্ণ ভোটে করা বার্তা নতুন পুলিশ সুপারের ইসলামপুর থানায় পরিদর্শনের রাকেশ কুমার সিং। আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। রবিবার ইসলামপুর থানায় পরিদর্শনে এসে নিচু তলার পুলিশ কর্মীদের এই বার্তা দিলেন ইসলামপুর পুলিশ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার রাকেশ কুমার সিং। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার তৎকালীন পুলিশ সুপারকেও অপসারণ করেছে নির্বাচন কমিশন। এরপর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাকেশ কুমার সিং। দায়িত্বভার গ্রহণের পরেই তিনি ইসলামপুর থানায় গিয়ে থানার আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই পুলিশকে কাজ করতে হবে। আছে যেটা কি ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন হোক, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমরা করাবো। বিষয় হচ্ছে যে যেই এলাকা পুলিশ জেলাতে আপনি পোস্টেড, সেখানে দুটো বর্ডার আছে গুরুত্বপূর্ণ, একটা বিহার সীমান্ত এবং আরেকটা হচ্ছে ইন্দো বাংলা সীমান্ত এলাকা। একটা বিস্তৃত এলাকা আছে, তো সেক্ষেত্রে রীতিমতো আমরা দেখি পুলিশের রুট মার্চ, নাকা চেকিং, এরিয়া ডমিনেশন এগুলো হয়। ইতিমধ্যেই সিএপিএফ এসছে, তারা জেলা পুলিশের তত্ত্বাবধানে সেই কাজগুলো করছে। কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বা পুলিশ আধিকারিক? আমি যেটা আবার বললাম আপনাকে, কি মানে ইলেকশন যেটা ভয়মুক্ত হয়, নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, যা যা করণীয় সেটা কিন্তু আমরা কিন্তু গ্রাউন্ডে করছি। আমাদের সিএপিএফ সঙ্গে রুট মার্চ চলছে, কনফিডেন্স বিল্ডিং মেজার চলছে, নাকা চলছে বিহার বর্ডারের, এরপর যে আমাদের যে ইন্টার স্টেট বর্ডার আছে সেখানে চলছে, এরপর ইন্টারন্যাশনাল বর্ডারে চলছে। এর সাথে সাথে আমাদের এসএসটি, এফএসটি মাঠে আছে। আমরা কিন্তু বিভিন্ন আর্মস, অ্যামুনিশন, ড্রাগস, ক্যাশ, লিকার সবগুলো কিন্তু সিজার করছি। যেগুলো লাইসেন্স আর্মস আছে সেগুলো কিন্তু সিজার করা হচ্ছে। যেটা ওয়ারেন্ট আছে তাকে এক্সিকিউট করা হচ্ছে। তো যা যা করণীয় আছে একটা পিসফুল ইলেকশন করার জন্যে, একটা ফ্রি ইলেকশন করার জন্যে, ফেয়ার ইলেকশন করার জন্যে, সেগুলো সবই কিছু করা হচ্ছে। স্যার, একটা বিষয় বলছিলাম যে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত বিধানসভা হচ্ছে গোয়ালপুর, ইসলামপুর এবং চোপড়া, বিধানসভাগুলোর উপরে কীভাবে নজরদারি চলবে? আমরা ওখানে নাকা করছি, আর বিভিন্ন যে এজেন্সিসগুলো আছে যেগুলো গার্ড করে, তার সঙ্গে আমাদের লিয়াজন মেনটেন, কোঅর্ডিনেশন যেরকম হয় ভোটের সময়, সেগুলো করা হচ্ছে। স্যার, একটা বিষয় যেটা দেখা গেছে যে বিগত দিনগুলিতে যেরকম ইলেকশনের সময় বেশিরভাগ এই মানে ইলিগাল আর্মস এই সময় তো বেশ কিছু এখানটায় দেখা যায়, যে এগুলো রিকভারি করতে কি কিছু আপনাদের স্টেপ নেওয়া হবে এই সময়টা? অলরেডি আমরা কিন্তু মোর দ্যান 15 আর্মস রিকভারি করেছি। বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু নাকা আছে, এসএসটি টিম আছে, ফ্লাইং স্কোয়াড আছে, সাদা পোশাকের টিম আছে, সেসব আমরা কিন্তু গ্রাউন্ডে আছে। আর যা যা করণীয় যেগুলো সিজার, শুধু আর্মস নয়, অ্যামুনিশন আছে, আপনার আইডি লিকার আছে, ক্যাশ আছে, ড্রাগস আছে, সবগুলো কিন্তু সিজার করা হচ্ছে। কত কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আর কি আসছে? দেখুন, এখনও কোনো ক্লিয়ার নয়। আপাতত এখানে 9টা কোম্পানি আছে, আর সেটাকে কিন্তু খুব এফেক্টিভভাবে ইউজ করা হচ্ছে। ওর সঙ্গে কিন্তু আমাদের যে স্টেট পুলিশ থাকছে, কন্টিনিউয়াস রুট মার্চ চলছে, কনফিডেন্স বিল্ডিং মেজার চলছে, সো দ্যাট কি যেটা বললাম কি পিসফুল ইলেকশনস আমরা করতে পারি। স্যার, শেষ প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে পিঙ্ক বুথ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এবং সেখানে দ্য এন্টায়ার টিম মেশিনারি উইল বি লেডিজ বা ফিমেল। সেক্ষেত্রে উইনার টিমস আছে ইসলামপুর পুলিশ জেলার, তারা কিভাবে থাকছে সেখানে? না, সেখানে পিঙ্ক বুথে উইনার্স টিমে নয়, উইনার্স টিম যেটা থাকবে বা পিঙ্ক প্যাট্রোল থাকবে, সেটা বেসিক্যালি ফর ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্স। অ্যাজ ফার অ্যাজ বুথ ইজ কনসার্ন, সেটা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। থ্যাংক ইউ স্যার। এটাকে শুধু কাগজ কলমে রাখতে হবে না, সেটাকে আমাদের দেখতে হবে সেটা কিন্তু গ্রাউন্ডে কিন্তু রূপান্তরিত হয়। সেটাকে করতে গেলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্সগুলো আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ইনডিউসমেন্ট হবে না, মানে প্রলোভন মুক্ত নির্বাচন, এটা আমাদের দেখতে হবে। হিংসা মুক্ত নির্বাচন, এরপর হচ্ছে ভয় মুক্ত নির্বাচন, কোনো বুথ জ্যামিং না হয়। বুথে যখন ভোটটা চলবে তখন এটা আমাদের দেখতে হবে কি ভোটটা কিন্তু যেটা পেস আছে, একটা পেস থাকে ভোটে, কোনো বাধিত হয় না,
বা কোনো কারণে স্লো না হয়ে যায়। শুধু বুথই নয়, বুথের যে ক্যাচমেন্ট এরিয়া আছে, বুথের যে সংলগ্ন এলাকাগুলো আছে যেখান থেকে লোক বুথে আসে ভোট দেওয়ার জন্যে, সেটাও দেখতে হবে কি সেটা কিন্তু উইদাউট অবস্ট্রাকশন ওরা কিন্তু ভোট দিতে পারে, আর কোনো বোগাস ভোটিং বা ছাপা ভোটিং না হয়, এইসবগুলো আমাদের দেখতে হবে। তখনই আমরা কিন্তু পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবো। একটা ভয়মুক্ত, একটা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ যে ইলেকশন করাবার জন্য যে মন্ত্রগুলো আছে তখনই করতে পারবো। এই ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশনের মধ্যে কোনো যদি অবস্ট্রাক্ট করে, তাহলে আমাদের পক্ষ থেকে সেটা কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব, এটা কিন্তু আপনাদের মাথায় থাকবে। আর আপনারা কিন্তু ডাউন দ্য লাইন সবাই যে সাবঅর্ডিনেটস আছে সবাই কিন্তু এটা আপনারা বলে যাবেন, ঠিক আছে?